আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনামগলের নারায়ণগঞ্জ জেলা সরকার সংগ্রামী আবু মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক অর্জুন সরকার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সংগ্রামী সদস্য সচিব আলী আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নারায়ণ, আমাদের অধিবক্ত হয়েছেন তারা পৌর দলের সংগ্রামী
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালিতে আমার উপস্থিত সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ, আমি কারো নাম উল্লেখ না করে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এই ৪৭ বছর, এই যেদিন এই ১৯৭৮ সালে দল প্রতিষ্ঠা হয়েছিল, সেই দিন থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত আমি এই জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে জাতীয়তাবাদী দলের দীর্ঘ পথ আমি তো পায়ে চলেছি, কখনো হেঁটেছি, কখনো দৌড়িয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমার বক্তব্যের শুরুতেই এই বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ, ৭১-এর স্বাধীনতার ঘোষক, এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের মানুষ শহীদ জিয়াকে স্মরণ করতে চাই। আজকে আমরা আমাদের এই ঘাম, আমাদের এই কষ্ট, আমাদের এই আনন্দ সবকিছু শহীদ জিয়াকে আমি সমর্পণ করতে চাই, তাকে আমি উৎসর্গ করতে চাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মীর কর্ম এবং তাদের কষ্ট ক্লেশকে শহীদ জিয়ার স্মরণে আমি উৎসর্গ করতে চাই। যে মানুষ ১৯৭১ সালে এই দেশের রাজনৈতিক নেতৃত্ব যখন কি কর্তব্য ছিল, সেই বাংলার মুক্তি তখন এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমি ভাগ্যবান, সেই দিন শহীদ জিয়ার এই ঘোষণা শুনে আমি মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের যাত্রা থেকে আমি শহীদ জিয়ার একজন কর্মী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছি। আমি ভাগ্যবান, এইভাবে ইতিহাসের পরিক্রমায় ১৯৭৫-এর পর পরিবর্তনের পরে আমার শহীদ জিয়া যখন এই দেশের রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হন, সেই সময় আমি শহীদ জিয়ার সাথে আমার এই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে যে দা করে দিয়েছিলেন, সেই ডাকে আমি একজন কর্মী হিসাবে কাজ করতে পেরেছি। ১৯৭৮ সালে আমি জাগো যুব দলের একজন কর্মী হিসাবে কাজ শুরু করে পরবর্তীতে আমি যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে নির্বাচিত একজন দলনেতা হিসেবে, যুব নেতা হিসেবে আমি সেই দিন এই পথ পরিক্রমায় আমি যাত্রা শুরু করেছিলাম। এই ৩৪টি বছর আমার কাছে মনে হয় স্বপ্নের মতো, যেন চোখ বন্ধ করলাম আর চোখ খুললাম এরকমই মনে হয়। কারণ আমি একজন পরিচ্ছন্ন সৎ মানুষের নেতৃত্বে কাজ করেছি, যে মানুষ শুধু সবসময় এই দেশের মানুষের কথা চিন্তা করেছেন। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক মুক্তির জন্য যে মানুষটি নিরন্তর সংগ্রাম করেছে, সেই মানুষটি আমার প্রিয় নেতা শহীদ জিয়া। আজকে এই দল প্রতিষ্ঠার জন্য আমি আমাদের রূপগঞ্জের প্রত্যেকটি মানুষের কাছে তার আত্মার প্রতি আমি শান্তি কামনা করে বলতে চাই, আপনি একজন দূরদর্শী নেতা, এই জাতির, এই বাংলাদেশের মানুষের হৃদয়ের রাজা আপনি। আমি অনেক দূর চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। আপনি আপাতমস্তক পা থেকে মাথা পর্যন্ত একজন সৎ মানুষ ছিলেন। মানুষের কল্যাণ ছাড়া আপনি কোনো কিছু কখনো কল্পনা করেন নাই, চিন্তা করেন নাই। সেই মানুষ আজকে আমাদের মধ্যে সশরীরে না থাকলেও আমাদের এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ে উনি আজকে জীবিত আছেন এবং আগামী অনাদিকাল ধরে এই বাংলাদেশের মানুষের হৃদয়ে উনি জীবিত থাকবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই ঘাম, এই কষ্ট, বিগত 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই আন্দোলনে আমাদের মামলা, হামলা, নির্যাতন সমস্ত কিছু সহ্য করে আজকে আমরা একটা নতুন পরিস্থিতিতে আমরা আজকে পদার্পণ করেছি। এই নতুন পরিস্থিতি আজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি। আজকে দেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, সকলের সেন দৃষ্টিতে পড়েছে, গণতন্ত্র হোঁচট খেয়েছে। সেই গণতান্ত্রিক পথ অত্যন্ত কুসংস্কারীয় নয়, এই গণতন্ত্রের পথ সবসময় সংকটপূর্ণ এবং এই গণতন্ত্রকে রক্ষা করা, এগিয়ে নিয়ে যাওয়া একটা দুরূহ কাজ। শহীদ জিয়ার জীবনদানের পরে আমাদের নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া
এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনবার নির্বাচিত জনগণের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে আমরা ভাগ্যবান, আমাদের নেত্রী খালেদা জিয়া, যিনি একদম সজ্জন মানুষ, কখনো কোনোদিন বাজে কথা কখনো ওনার মুখে আসে নাই। আমরা একদম প্রাজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে খালেদা জিয়াকে সবসময় এই দেশের মানুষের সংকটে সমস্যায় সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই সংকটকালে বাংলাদেশের স্বাধীনতার পরে এই জাতীয় দেশ কখনো এত বড় সংকটে নিবেদিত হয় নাই। আমরা আজকে মনে করি যারা সাদা চোখে দেখি আমরা বোধহয় বাংলাদেশের মানুষ স্বাধীন আছি, চিন্তায় কাজে করবে আমরা স্বাধীন আছি, কিন্তু আসলে গভীর ষড়যন্ত্র আজকে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, এই গণতন্ত্রের এই মানুষের অধিকারের প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামকে নষ্ট করার জন্য আজকে শেখ হাসিনার সেই পতিত স্বৈরাচার গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, তাই বারবার এই জিয়া পরিবারের জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আজকের প্রজন্মের নেতা, যিনি এই দীর্ঘ সময় ধরে এই বিদেশে বসে এই জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের এই বাংলাদেশের মানুষের স্বপ্নের পুরুষ, আমাদের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়া এই বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবেন। জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ, খালেদা জিয়া যেই কাজটি করতে অনেক ক্ষেত্রে উনি সক্ষম হন নাই, ষড়যন্ত্রের শিকার হয়ে একটি মিথ্যা বানোয়াট মামলায় উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন। তারপরেও আজকে খালেদা জিয়া এই জাতির এবং এই দেশের গণতন্ত্রের এবং ভবিষ্যতের দিক নির্দেশক এবং পথ প্রদর্শক। তাই আজকে এই জিয়া পরিবার বারবার এই জাতীয় দুর্যোগে এই দেশের গণতন্ত্রে যখন হোঁচট খেয়েছে, গণতন্ত্র যখন নষ্ট হয়েছে, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বারবার এই জিয়া পরিবার রক্ত দিয়েছে, অত্যাচার সহ্য করেছে। আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের নেত্রী খালেদা জিয়া এই গণতন্ত্রকে তার সঠিক জায়গায় স্থাপন করার জন্য, এই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের মানুষের ৭১ মুক্তিযুদ্ধের স্বপ্ন থাক, সেই স্বপ্ন পূরণের জন্য আবার খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমি মনে করি বাংলাদেশের মানুষের সেই লক্ষ্য দিতে হবে। আমরা যারা দীর্ঘদিন এই ১৫-১৬ বছর নির্যাতন সহ্য করেছে, কষ্ট করেছি, আজকে আমি আপনাদের অনুরোধ করব, রূপগঞ্জের মানুষকে আমরা শিকার হতে দেখেছি বিগত শাসনামলে। আমাদের এই রূপগঞ্জের সাবেক সাংসদ, সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের নিষ্ঠুর মামলা শিকার হয়েছেন আপনারা এখানে অনেকেই। আমিও একজন মামলার আসামি করে অনেক মামলার আমি আশা রয়েছে, কিন্তু আজকে আমরা একটি স্বাধীন, সুন্দর, পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে চাই। এই পরিবেশকে যদি আমরা ঠিক রাখতে চাই, নিশ্চয়ই আমাদেরকে কোনোভাবেই, যেই কারণে বিগত সরকারের, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেরকম কোন কাজ আমাদের নেতা করবে না ইনশাল্লাহ। আমরা কি সেই কাজ করব? আমরা করব না, কারণ আমাদের নেতা একজন আপাতমস্তক সৎ মানুষ ছিলেন, আমাদের নেত্রী একজন সৎ নেত্রী, আমাদের আগামী দিনের নেতা, যিনি কথা এবং কাজে মিল রেখে এই দীর্ঘ সময় ধরে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তার নেতৃত্বে অবশ্যই আমরা এমন কিছু করবো না যাতে দেশের মানুষ কষ্ট পায়, এই দেশের গণতন্ত্র আবার হোঁচট খায়। আমরা শহীদ জিয়ার সৈনিক হিসাবে, খালেদা জিয়ার সৈনিক হিসাবে, তারেক জিয়ার সৈনিক হিসেবে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এই গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিব। আগামী নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ভোট দিয়ে স্বাধীনভাবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, স্বাধীনভাবে খোলাভাবে দিব। এই সত্যকে, গণতন্ত্রের সেই অমোঘ সত্যকে আমরা প্রতিষ্ঠা করব। আমরা ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে স্বপ্ন ৩১ দফা, এই ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা কি পারবো? আসুন আমরা হাত তুলে আমরা আজকে অঙ্গীকার করি, আমরা এই দেশের মানুষের জন্য রাজনীতি করবো। কষ্টের কারণ আমরা হব না, মানুষকে আমরা কষ্ট দিব না, আওয়ামী লীগের পথে আমরা হাঁটবো না। আমরা এই দেশের মানুষের কল্যাণে নিয়োজিত দেখলাম, আমাদের নেতা ৭১ সালে যুদ্ধ করেছেন, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য জীবন দিয়েছেন। খালেদা জিয়া স্বৈরাচারী সরকার কর্তৃক নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলা
একটি সাধারণ মামলায় কষ্ট দেওয়ার পরেও উনি কিন্তু জনগণের ইচ্ছা পূরণের কষ্ট থেকে দূরে থাকেন নাই, উনি হাতকে করতে পারেন নাই। তারপরেও যখন কথা বলেছেন তখনই মনে হয়েছে আসলে এই মানুষই বোধহয় আমাদের ত্রাণকর্তা। তাই আজকে খালেদা জিয়া যতক্ষণ জীবিত আছেন আমরা মনে করি একটি ঐশ্বরিক শক্তি আমরা পাবো, শক্তি আধার হিসাবে খালেদা জিয়া কাজ করবেন। আমাদের নেতা অবিলম্বে দেশে ফিরে এসে আমাদের নেতৃত্বের হাল ধরবেন এই প্রত্যাশা করে আমি রূপগঞ্জের আজকে নেতা কর্মীদের আপনাদের এই উচ্ছ্বাস, এই প্রচন্ড গরমের মধ্যে ঘাম ঝরিয়ে এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন আমাদের নেতৃত্বের প্রতি শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক জিয়ার প্রতি আনুগত্য প্রকাশ, এটাই প্রমাণ করে প্রিয় নেতৃবৃন্দ। শৃঙ্খলা ব্যতীত কোনো জাতির পক্ষে কোনো বড় অর্জন সম্ভব নয়। তাই আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো, সত্যের পথে থাকবো, সুন্দরের পথে থাকবো। প্রিয় নেতৃবৃন্দ, এখন আমরা এই বর্ণাঢ্য রেলিটি নিয়ে একটু পথ আমরা হেঁটে যাব। আমি মনে করি আপনারা যারা এখানে এসেছেন কষ্ট করেছেন, আমার সাথে কি আমি যদি হাঁটতে হাঁটতে যাই একটু দূরে যাই আপনারা কি আমার সাথে যাবেন? এখানে দাঁড়িয়ে থাকবেন না, কাজ করে সরে যাবেন না। লড়াই 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 চাই, লড়াই লড়াই মাঝখানে রণে ভঙ্গ দিলে কিন্তু লড়াই বিজয় সম্ভব নয়। আমি আমাদের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দকে আজকের এই আনন্দময় মুহূর্তে আমরা সবাই মিলে পায়ে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে শৃঙ্খলা সহিত আমরা মিছিল দিতে যাবো। রূপগঞ্জের মানুষ তথা বাংলাদেশের মানুষ ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে যাচ্ছেন, যারা যাচ্ছেন তারা দেখবেন কর্মী বাহিনী, জাতীয়তাবাদী দলের কর্মী বাহিনী সুন্দরভাবে শৃঙ্খলা সহিত লম্বা মিছিল করে জিয়ার নামে স্লোগান দিয়ে, জাতীয়তাবাদী দলের নামে স্লোগান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেটা মানুষ ভালোভাবে নেবে যদি আমরা শৃঙ্খলা সহিত যেতে পারি। তাই আজকে আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আপনারা যারা কষ্ট করে রূপগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এই ভোট থেকে আরম্ভ করে দীর্ঘ পর কষ্ট করে আপনারা এখানে এসেছেন, আমি আরো একবার সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। এবং আগামী দিনের যেখানে লড়াই সংগ্রামে এই নির্বাচন যত ভোট পর্যন্ত না হবে এই ষড়যন্ত্র চলবে, এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আলোর পথে এগিয়ে যাব, গণতন্ত্র করবো, শহীদ জিয়ার স্বপ্ন গ্রহণ করবো, খালেদা জিয়ার স্বপ্ন গ্রহণ করবো, তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন করবো। এই অঙ্গীকার করে আরো একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। লক্ষ দিয়ার শৈল
আছে বিশাল কোনো শেষ হয় নাই রানিং আছে একটা মিনিট থাক অনেক শেষ হয়ে গেল।
দেশের মাটি ও মানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেব। সাউন্ড আসে না, আওয়াজ আসে না, আওয়াজ আসে না। হ্যাঁ হয়েছে, আইছিল তো, আইছিল তো। আপনারা দীর্ঘ সময় ধরে আপনারা সকাল থেকে প্রচন্ড ঘাম 40 ডিগ্রি না হলেও তার কাছাকাছি তাপমাত্রা, তার মধ্যেও আপনারা জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠান আপনাদের